কখনো খেয়াল করেছেন কেউ যখন আমাদের নাম ধরে ডাকে কেমন যেন একটা আলাদা অনুভূতি হয়? এত সাধারণ একটা ব্যাপার, অথচ এটা মানুষের সাথে আমাদের সম্পর্ককে এতটা প্রভাবিত করতে পারে। চলুন আজ এর পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। তো শুরুতেই একটা প্রশ্ন করি, আচ্ছা ভাবুন তো, আমরা যে এত শব্দ শুনি সারা দিন, তার মধ্যে কোন শব্দটা কানে সবচেয়ে মিষ্টি লাগে? যে কোনো ভাষাতেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক। হ্যাঁ, উত্তরটা হলো আমাদের নিজেদের নাম। প্রত্যেকের কাছে নিজের নামটা শোনা অন্য যে কোনো শব্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর প্রিয়। কিন্তু কেন? মানে একটা সাধারণ নাম আমাদের মনে এত গভীর প্রভাব ফেলে কি করে? এর পেছনে কিন্তু বিজ্ঞান আর মনোবিজ্ঞান দুটোই আছে। চলুন প্রথমে দেখি আমাদের ব্রেইন মানে মস্তিষ্ক কিভাবে এই শব্দটা শোনার পর রিয়্যাক্ট করে। কারণ ব্যাপারটা শুধু আবেগের না, এর পেছনে সলিড সায়েন্স আছে। এই ছবিটা দেখুন, খুব চেনা একটা সিনারিও, তাই না? ধরুন একটা হইচই ভরা পার্টিতে আছেন, চারপাশে কত আওয়াজ, গান চলছে, মানুষ কথা বলছে, কিন্তু তার মধ্যেই যদি কেউ আমাদের নামটা ধরে ডাকে, দেখবেন ঠিক মনোযোগটা সেদিকে চলে যায়। বিজ্ঞানীরা এই মজার ঘটনাটার একটা নাম দিয়েছেন, ককটেল পার্টি এফেক্ট। এর মানে হলো আমাদের ব্রেন এতটাই স্মার্ট যে চারপাশের হাজারটা অপ্রয়োজনীয় শব্দকে ফিল্টার করে নিজের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্যটা ঠিকই খুঁজে বের করতে পারে। এটা কিন্তু আমাদের মস্তিষ্কের একটা অসাধারণ ক্ষমতা, তাই না? তো এটা তো গেল মস্তিষ্কের কথা, মানে ব্রেন কিভাবে অটোমেটিক্যালি সাড়া দেয়। কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটা কি? মানে নাম ধরে ডাকলে আমাদের মনে ঠিক কী চলে? চলুন এবার একটু গভীরে যাই। ব্যাপারটা খুব সিম্পল। যখন কেউ আমাদের নামটা ব্যবহার করে, তখন অবচেতনভাবেই মনে হয়, আরে এই মানুষটা আমাকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে, আমাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখছে। আর এতে আমরা নিজেদের খুব স্পেশাল আর সম্মানিত ফিল করি। বিখ্যাত লেখক ডেল কার্নেগি ঠিক এই কথাটাই বলেছেন। তার এই কথাটা দেখুন, একজন ব্যক্তির নাম সেই ব্যক্তির কাছে যে কোনো ভাষায় সবচেয়ে মধুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। এর থেকে সুন্দর করে বোধহয় এই অনুভূতিটা আর বোঝানো সম্ভব না। আর যখনই কেউ নিজেকে গুরুত্বপূর্ণ আর সম্মানিত বোধ করে, তখন কি হয়? স্বাভাবিকভাবেই তার সাথে একটা কানেকশন তৈরি হয়, একটা বিশ্বাস জন্মায়। এই স্লাইডের তুলনাটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নাম ছাড়া কথা বললে সেটা কেমন যেন একটু সাধারণ, একটু দূরত্ব রেখে কথা বলার মতো শোনায়। কিন্তু যখনই আমরা নামটা জুড়ে দিচ্ছি, পুরো কথোপকথনটাই কেমন যেন ব্যক্তিগত আর আন্তরিক হয়ে ওঠে। একদম, একটা নাম ব্যবহার করা মানে একটা সাধারণ কথাবার্তাকে একটা ব্যক্তিগত সম্পর্কে বদলে দেওয়া। এটা ঠিক যেন দুজনের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করে দেয়, যা সম্পর্কটাকে আরও অনেক মজবুত করে তোলে। তো এত সব আলোচনার পর মূল ব্যাপারটা কি দাঁড়ালো? চলুন এক নজরে পুরো বিষয়টা আরেকবার দেখে নিই। খুব সহজ করে বললে 3টা কারণের নাম ধরে ডাকাটা এতটা পাওয়ারফুল। প্রথমত, নিউরোলজিক্যাল কারণ, মানে আমাদের মস্তিষ্ক এটা শোনার জন্য তৈরি থাকে। দ্বিতীয়ত, সাইকোলজিক্যাল, কারণ এটা আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ ভাবতে সাহায্য করে। আর সবশেষে সোশ্যাল বা সামাজিক কারণ, কারণ এটা মানুষের মধ্যে বিশ্বাস আর সংযোগ তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? খুব সহজ, এই 3টা ধাপ মাথায় রাখলেই চলবে। 1, নামটা মন দিয়ে শুনতে হবে যাতে কোনো ভুল না হয়। 2, খুব স্বাভাবিকভাবে ব্যবহার করতে হবে, যেমন কথা শুরু করার সময় বা কোনো প্রশ্ন করার সময়। আর 3 নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। কারণ প্রত্যেকটা বাক্যই যদি নাম বলতে থাকেন, তাহলে সেটা খুবই অস্বাভাবিক শোনাবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি এই ছোট্ট একটা শব্দ আমাদের সামাজিক সম্পর্কে এত বড় একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এটা আরও বেশি ব্যবহার করি না কেন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।